এদিকে ঝিমি দিদি, এদিকে আমাদের তিশমার খান, দুজনেই ভিডিও দিয়ে দিয়েছে। যত বেশি ভিডিও দেবে তত বেশি কন্টেন্ট চলে আসবে, কি তাই তো? হ্যাঁ। তো ঝিমি দিদি কি করেছে আজকে? ব্লগিং। ঝিমি দিদি কি বলেছিল? আমি কিন্তু কোনো ব্লগার নই, আমি কিন্তু কোনো ব্লগিং করব না, তাই ব্লগার নই বলে আমি কুপটির মধ্যে করে আমার ইয়োগা দেখাই আর তোমাদেরকে আশেপাশ কিচ্ছু দেখাই না। কিন্তু আজকের পুরো ঝিমিদি খুললাম খুল্লা ব্লগিং করেঙ্গে হাম দোনো, মানে আমি আর আমার মা দুজন মিলে খুললাম খুল্লা ব্লগিং ব্লগিং করেঙ্গে হাম দোনো করছে। আচ্ছা ঝিমি দিদি, যতদিন তুমি সিক্রেট রুমে বসেছিলে ততদিন আমাদের আশেপাশে কিচ্ছু দেখাওনি, আর যেই না তুমি সিক্রেট রুম থেকে বের হয়ে গেলে দেন দেন তোমার ব্লগিং শুরু হয়ে গেল। এটা কেমন হলো? মানে তোমার চ্যানেলটা তো একমাত্র যোগা দেখানোর জন্যে, মানে যোগা শেখাচ্ছিলে, তারপর সেখান থেকে চলে গেলে শর্টসে ধিনতানাচন ধিনতানাচন ধিনতানাচন, তা মানা যায়, এই চ্যানেলে একটু সাবস্ক্রাইবার হোল্ড করবার জন্য অনেকেই এইটা করে। কিন্তু তারপরে তুমি শুরু করে দিলে আবার ব্লগিং, তাও আবার কি বাবার না মায়ের পিসির বাড়ি, সেইখানে গিয়ে ব্লগিং শুরু করলে। দেখো, নিজের বাড়ি যেখানে থাকো সেখানে ব্লগিং করার তোমার মুরাদ নাই। কিন্তু যেই সিক্রেট রুম থেকে বার হইলে অমনি গিয়া পিসির বাড়ি গিয়া, মানে ঠাকুমা পিসির বাড়ি গিয়া আবার ব্লগিং শুরু করলে, তাহলে বোঝো তখনই তো মানুষের একটু সন্দেহটা হয় যে তোমার সিক্রেট রুমটা তাহলে কোথায় কোথায়। কারণ দেখো, যদি তোমার ব্লগিং করার ইচ্ছে থাকতো তাহলে তো ফার্স্ট টু ক্লাস ব্লগিং শুরু হতো তোমার সিক্রেট রুম থেকে, সেটা তুমি হাইড অ্যান্ড সিক করলে আর দেন চলে গেলে ঠাম্মা পিসির বাড়ি, আর সেখানে গিয়ে তুমি বই মেলা ক্যাপচার করছো, কি খাচ্ছো কলা পাতায় সেটা। আর এই কলা পাতা বলতে মনে পড়লো, এই পিকনিক ব্যাপারটাকে জিমি দিদি কচি কুকার থেকে রপ্ত করেছে, মানে কলা পাতায় খাওয়া। তো সেখানে কি বললো, আমি চাটনি মিষ্টি এইসব জাতীয় জিনিস খাই না, তাহলে কি খেলো? লাল শাক ফুলকপি আলু দিয়ে মাছ আর চিকেন রান্না হয়েছে, কলা পাতায় খেয়েছে। খুব পছন্দ হয়েছে এটা। সে তো সব বুঝলাম জিমি দিদি, কিন্তু ব্যাপারটা আমার না ঠিক বোধগম্য হলো না, যে যেখানে আমি রয়েছি সেই জায়গার আশেপাশে ব্লগিং আমি করলাম না একটাও, হঠাৎ করে আমি কোথাও উড়তে চলে গেলাম আর সেইখানে গিয়ে আমি ব্লগিং শুরু করে দিলাম। তুমি না আমাদেরকে প্রচণ্ড বুদ্ধু ভাবো, এটা কিন্তু বুঝেছি, সত্যি কথা। যাই হোক, কালকের আমার একটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে ঢ্যাঁড়স 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 নাকি বলে দিয়েছিল 12 মিনিট 30 সেকেন্ডের পর, যে ওই ছাদ, এই ছাদ লয় গো, মানে দুটো ছাদ আলাদা, আমি এটা ভুল শুনতে পাইনি। হ্যাঁ, তো ওইখানে আমাদের ঢ্যাপি দিদি বলেছে ছাদ দুটোই এক, আর এদিকে আমাদের খেঁকি বলেছে ছাদের মধ্যে 80% মিল আছে, 20% না। ঠিক আছে না, মানে জাস্ট একটুখানি 20% ছেড়ে রেখেছে, যাতে পরে বলে আমি তো 100-এ 100 বলিনি, আমার মনে হচ্ছিল 80%, বুঝেছো? তো ছাদ কেলেঙ্কারিতে এখন নতুন সংযোজন, হ্যাঁ, আমাদের তিসমার খান, সে বলছে এই ছাদ লয় গো, বলে ছাদ পুরো একদম ছাদান্ত করে তোমাদের দেখিয়েছে, ছাদান্ত নয় ছাদান্ত করে দেখিয়েছে, পুরো চারিদিক লেফট রাইট সমস্ত দিক আগাল বাগাল পিছে সামনে সব করে দেখিয়েছে। আর খুব রেগে গেছে, বলছে তোমরা কাউকে ভালোবাসো, খুব ভালো কথা, কিন্তু তার বলে যাকে খুশি যা খুশি বলবে। তোমরা কি বলতে চাইছো, যে আমি আর ঝিমি দুজনে মিলে আছি? একদম নয়। ঝিমি আমার 8 বছরে আমার টাকা পয়সা, আমার মন, আমার মানসিকতা, আমার শরীর, আমার তান মান ধান সব নষ্ট করেছে। হ্যাঁ, আর তার জন্যই আমি এইগুলো তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, যাতে কচি খোকা ব্যাপারটা বুঝতে পেরে সরে যায়। সরি। আমাদের তিশমার খান কিন্তু খুব পরোপকারী, এটা কিন্তু বুঝতে পারলাম। দেখো, যখন নিজে 8 বছর নষ্ট হয়েছে জিমি দিদির থেকে, তখন কিন্তু কচি খোকাকে কিন্তু বলছে সাবধান হতে। এর থেকে বোঝা যায় ও কিন্তু ভীষণ পরোপকারী, নিজের যে ক্ষতি হয়েছে সেটা যেন কচি খোকার না হয়, তার জন্য এত কিছু করেছে। যাই, ওকে কি বললো, যে আমি যে ফটোগুলো দিয়েছিলাম সেগুলো থেকে তো বুঝতে পেরেছো, তাহলে কি জিমি আর ওর মা আর আমি তিনজনে মিলে করছি? কারণ ওই ফটোগুলোতে তোর মাও ছিল, তো ওর মা, তার মানে বলতে চাইছে আমি যে নোংরাভাবে জিনিসগুলো ওপেন করেছিলাম সেইগুলো কি, যদি আমার তার সঙ্গে গট আপ সেট আপ থাকতে এইভাবে নোংরাভাবে আমি সেগুলোকে প্রমোট করতাম, তাহলে তোমরা কি বুঝছো? খুব রেগে গেছে
গেছে আর বলছে আমার সকাল 8টা থেকে রাত্রির 1টা পর্যন্ত কাজ, আমার সময় নেই ভিডিও করার, আমি এখানে আর্নও করতে আসিনি, কিন্তু যখনই এরকম ভিডিও হয় তখনই বলতে আসতে হয়। তার মানে এটা পরিষ্কার তিশমার খান তুমিও তন্তবাসী, দেখো ভালো আছো, নাহলে তোমাদের কেন বলতে আসতে হয়? দেখলে ইগনোর করবে, হ্যাঁ, তো ইগনোর না করে তোমরা বলতে আসো কেন? তার মানে তোমরা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো, সে হচ্ছে ওইদিকে তাতু তবিতা তাতু, হ্যাঁ, আর এদিকে আমাদের ঝিমি দিদি, আর এদিকে আমাদের তিশমার খান, কেউ বাদ নেই কন্ট্রোভার্সিতে, সবাই দেখছে। তাও দেখো ভিউজের নামে ফক্কা, এত এত ভিউয়ার্স বাড়ছে, তাও দেখো ভিউজ নাই, সত্যি মানা যায় না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। বারবার একটা জায়গাতে হাইলাইট করছে আমাদের ঝিমি দিদি, সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে ছাদে, সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে মেলায়, সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে ঠাম্মা পিসির বাড়ি, সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে ঘুরতে এসেছি, সারাক্ষণ সিক্রেট রুম করছে। দেখো, তাহলে এরা চাইছে কন্টেন্ট করি ওদেরকে, তারপরে বলবে আমি হচ্ছে তোমাদের এটিএম কার্ড, আমাকে বেছে বেছে তোমরা ইনকাম করছো, সেই পয়সা আবার খাচ্ছো। বাপরে বাপ, তুমি তো চাইছো তোমাকে কন্টেন্ট করি, কারণ নাহলে দেখো তুমি সারাক্ষণ সিক্রেট রুম, তার মানেটা কি? আর তুমি যেখানে থাকো সেখানে কোনো ব্লগিং, মানে নো ব্লগিং, কিন্তু দেখো তুমি যেই মানে ডানা মেলে ওদিকে উড়ু করলে, দেন তোমার ব্লগিং চলে এলো, তাহলে বোঝো। তারপরে আবার বলছো আমি কিন্তু ব্লগার নই, আমি জানি তুমি ব্লগার নও। তো ব্লগার তো কচি খোকা, তোমার বন্ধু, যার সঙ্গে তোমার ভবিষ্যতেও কথা হবে, এখনও কথা হয়, আগেও কথা হয়েছে, যাকে তোমার হ্যান্ডসাম গাই মনে হয়, হ্যাঁ, যাকে স্মার্ট মনে হয়, যার থেকে তুমি ওই কী সব যেন ফেডিটিং শিখছো, কোথায় বসে সেটা অবশ্য বলোনি। তাহলে আমরা জানি তুমি ব্লগার নও, তারপরেও তোমাকে নিয়ে কন্টেন্ট কেন হয় জানো? এই যে ব্লগারের পিছন ধরছো তুমি, ঢাঙ্গাই ঢাই করে তুমি তার পিছন ধরছো, তার পিছনে কুটুট কইরা আটকে রয়েছে ছিনজোকের মতো, আর দেন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। নাহলে তোমাকে নিয়ে কে কন্ট্রোভার্সি করে? তুমি যদি শুধু যোগা দেখাতে, শুধু শর্টস দেখাতে, তোমাদের নিয়ে কেউ কন্টেন্ট করতো না। বাট তোমাকে নিয়ে কন্টেন্ট করার পিছনে প্রথম হাত তিশমার খান, যে কিনা তোমার সমস্ত জিনিস আমাদের সামনে ভাইরাল করেছে। তারপরে হচ্ছে তোমার বক্তব্য, যে কচি খোকাকে জুড়ে রিলেট করে তুমি কিছু বক্তব্য দাও, আর তার জন্য তোমাকে কন্টেন্ট করতে হয়। না হলে তোমাকে এরকম কত ইয়োগা মাস্টার নিয়ে এলো, তাদের নিয়ে সব কন্টেন্ট হয়? এই যে তোমার নিজের প্রতি একটা এক্সট্রা ভাও, এটা তোমরা মারাত্মক লেভেলের, যাই বলো আর তাই বলো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, নিজেকে নিজেই বিশাল ভ্যালু দিচ্ছে, আর ভাবছে যে একে নিয়ে কন্টেন্ট হচ্ছে, তার মানে বিশাল কিছু দরের জায়গায় পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না যে ওর যে এই পপুলারিটি, হ্যাঁ, সেই পপুলারিটিটা অ্যাকচুয়ালি নোংরা দিক থেকে এসেছে। নোংরা দিক থেকে মানে নোংরা কন্ট্রোভার্সি থেকে এসেছে। প্রথমে ওকে ওর যে ফিয়ন্সে, যে কিনা 8 বছর ওর সঙ্গে ছিল, ফিয়ন্সে এখন নয়, এক্স, তো সে কিন্তু ওকে প্রথমে এইভাবে ভাইরাল করেছে, এবং তার কিছু ভিডিও ক্লিপস দেখা গেছে, যেগুলো সত্যি কথা আমি এগুলোকে একদমই মানে মানে পছন্দ করি না, যে মানুষ মুখে কথা বলবে, কেন ভাই এইসব অসভ্যতামি করা। তো যাই হোক, সেইটা করে ও ভাইরাল হয়েছে। তারপর নিজে মানে আমাদের তিশমার খান দেখিয়েছে যে আমাদের কচি খোকার সঙ্গে তার ফোনে কথা হয়, সেই যে কল লিস্ট দেখিয়েছে। তারপরে এ স্বীকার করেছে যে হ্যাঁ, ওর সঙ্গে কথা হয়, ভবিষ্যতেও হবে, পরেও হবে। তারপরে এই সিক্রেট রুমের ঘটনা, আর তারপরে তোমরা জানো যে বেড়াতে গেল কদিন আগে, সেখানে লাল মাটির মিল, হ্যাঁ, তো এসব নানা কারণে একে নিয়ে কন্ট্রোভার্সি হয়। নাহলে থোড়াই কেন মানুষের এত কিউরিসিটি থাকবে? আর তোমরা তো জানো যেই জিনিসটায় ভিউয়ার্সদের কিউরিসিটি থাকে, সেই জিনিসটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে। হ্যাঁ, ভিউয়ার্সরা কিউরিসিটি দেখাচ্ছে, আর সেটা নিয়ে একটা বিতর্কিত ব্যাপার সৃষ্টি হচ্ছে, তার জন্য না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করে। নাহলে কী দরকার আছে একে নিয়ে করার বলুন তো? আমাদের তো কন্টেন্ট বুঝতেই পারছো, আমাদের কচি খোকা আর টিনু সুন্দরী, তারপরে এখন তাতুও চলে এসেছে, তারপরে আবার এরাও চলে এসেছে। তাহলে বুঝতে পারছো কন্টেন্ট করার যে জায়গা নেই তা নয়, কিন্তু তুমি যদি বিতর্কিত কিছু জিনিস সৃষ্টি করো আর ইচ্ছা করে কন্টেন্ট দাও, আর তারপরেও তুমি ছাড়পত্র পাবে, সেটা কি করে হয়? যে যাই হোক, যেটা বলছিলাম, আমাদের তিশমার খান,
তিশমার খান অ্যাকচুয়ালি এইটা আমাদের ঢেপি দিদির উদ্দেশ্যে বলেছে, আর সেটাই বলেছে যে ভালো, কাউকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ সাপোর্টার হওয়া ভালো না, যে জোর করে বলবে যে কচি খোকা আর মানে কচি খোকার পিছনে এরা দুজন লেগেছে। আমি তো শুনছি নাকি এই যে ঢেপি দিদি সে নাকি এবার তুকতাক গুন্তুক এইসবও নাকি বলছে, নাকি বলছে টিনু সুন্দরী নাকি তুকতাক গুন্তুক এইসব নাকি করেছে, হ্যাঁ হিপনোটাইজ করেছে, তারপরে বশীকরণ করেছে, তার জন্য নাকি কচি খোকার নাকি শরীর খারাপ হয়েছে। এরা কোন মধ্যযুগীয় মানে জায়গায় পড়ে আছে আমি জানি না ভাই। তারপরে আবার বলছে যে জিমি আর এই কি যেন বলে তিশমার খান এদের দুজনকে কে নিয়ে এসেছে, বগদাদা আর টিনু দুজনে মিলে নাকি এদের দুজনকে লাগিয়েছে বদনাম করার জন্য। মানে কুচবি এই কচি খোকার নাকি কোনো কিচ্ছু মানে বুদ্ধি ব্যবসা নেই, মানে প্রচণ্ড ইনোসেন্ট সিলি, যে বোঝেই না কি করে সোলালির মধ্যে টুকুত করে ঢুকে গেল, কি করে আবার এই যে আমাদের জিমি দিদির সঙ্গে পুকুত করে জুড়ে গেল, কিছুই বোঝে না। আর সব নাকি টিনু সুন্দরী ওই জায়গায় বসে গিলি 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 ছু ম্যাজিকের মতো বশীকরণ, ম্যাজিকের মতো মানে তোমার কি বলবো হিপনোটাইজ, তারপরে হচ্ছে কী সব আরও সব বলছে, এই সবগুলো নাকি করছে। মানে কি বলবো, এতদিন নাকি ওদের শরীর খারাপ হয়নি, এখন যে শরীর খারাপ হচ্ছিল মানে ওদের অসুস্থতা ওদের সমস্ত কিছুর জন্য নাকি টিনু সুন্দরী করাচ্ছে। আর কে করাচ্ছে? বগদাদা। বগদাদা নাকি এদের দুজনকে মার্কেটে নিয়ে এসছে। মানে এরা কচি খোকাকে ফেয়ার প্রমাণ করবার জন্য যাকে তাকে দোষী প্রমাণ করতে পারে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এটাই আসল কথা, এরা কচি খোকাকে দোষী সাব্যস্ত কিছুতেই করবে না। আর এমন একটা ভাব যেন 40 বছরের কচি খোকা ভীষণ ইনোসেন্ট আর ভেরি চাইল্ড, মানে এদের রক্তে রক্তে যে কন্ট্রোভার্সি, এরা যে মানে কি ধরনের সেটা কিন্তু আজকের এই তবিতা তাতুকে দেখে বোঝা যাচ্ছে। তারপরেও ডেপি দিদি তো বলবেই বলবে, এই হচ্ছে বায়াস্ট, ঠিক আছে। আর আমাকে নাকি অনেকে বলে টিনুর প্রতি নাকি আমি বায়াস্ট, হ্যাঁ টিনুকে নাকি আমি শাসনই করি না, টিনুকে নাকি ভুল দেখলেও বলি না। বাবারে বাবা, ভুল দেখলে ডেফিনেটলি বলি, কিন্তু তোদের মতো রুড বিহেভিয়ার নোংরা কথা ওইসব আমার মুখ থেকে বেরোবে না আর বলবোও না, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খেলা জমে গেছে। এরা যতই প্রমাণ করুক এই যে ছাদ কেলেঙ্কারি এটা এক নয়, ওদিকে দেখো এদেরই দলের মানে এদিকে ঢেপি, এদিকে পঙ্গি, এদিকে খেকি, এরা ছাদ কেলেঙ্কারিতে বলছে সেম টু সেম 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 সেম, মানে গেম ওভার। আর এদিকে এদিকে গিয়ে আমাদের কি যেন বলে তিশমার খান আর ওদিকে ঢ্যাঁড়স, এরা দুজন বলছে এই ছাদ ওই ছাদ লয় গো। তাহলে ভাবো, তাহলে বুঝতে পারছো। আর আজকের জিমি দিদি পরিষ্কার বুঝিয়ে দিল ওই ছাদ কোন ছাদ গো, মানে হচ্ছে ওই যে ঠাম্মা পিসির বাড়ি গেছে সেই ছাদে উঠে দাঁড়িয়ে ও রিলস করেছে, বুঝতে পেরেছো? তাহলে দুটো এক নয়, তাহলে এদের মিথ্যা কথা বলতেই হবে। কিন্তু সব থেকে আমার বড় কথা, সিক্রেট রুমটা কেন দেখাচ্ছে না? মানে আমাদের জিমি দিদি সিক্রেট রুমটা কেন দেখাচ্ছে না? উনি তো সেখানে একটু আধটু এদিক ওদিক ঘুরে দেখাতেই পারে না, ওখানে ব্লগিং করলেই তো খেল খতম পয়সা আজম, ওটাই তো সাসপেন্স, ওই জন্যে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটা কথা না, যা খুশি দেখাক, যেটা খুশি দেখাক। এমন উচ্ছ্বাস দেখাচ্ছে, ওদিকে 40-এর কচি খোকা আর এদিকেও 40-এর কচি খুকি, দুজনে কি উচ্ছ্বাস দেখাচ্ছে, ওরে বাবারে। মানে টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করবো সেই টাইমই পাচ্ছি না, এরা যে লেভেলে কন্ট্রোভার্সি দিচ্ছে কি বলবো। যাই হোক, টিনা আজকের একটা জিনিস ক্ল্যারিফাই করেছে, সেটা হচ্ছে যে টিনার যে ফোনটা আছে সেই ফোনটায় ওর যে মামাতো দাদা এসেছিল, ভাই এসেছিল, সে ঘুরঘুর করেছিল, এই যে রিলস ফিলস বানাচ্ছিল, ফটো ফটো তুলছিল, তার জন্য লাইট ফাইটে খুব ব্রাইটনেস বা কিছু দিয়েছিল, সেইগুলো তো চেঞ্জ করে যায়নি। আর টিনু সুন্দরী অত বোঝে না, তো সেগুলো চেঞ্জ করেনি, তারপরে ইউটিউব দেখে দেখে ঠিক করেছে। তো তার জন্য ওর লাইট ফাইট এরকম হয়ে যাচ্ছিল, যেটা ও বুঝতে পারছিল না। তারপরে যখন ভিউয়ার্সরা সবাই বলেছে তারপরে ও চেঞ্জ করেছে, তবে এখনও পুরোপুরি ক্লিয়ার আসেনি। আর টিনু সুন্দরী এটা বলেছে যে আমি অরিজিনালি সমস্ত কিছু পছন্দ করি, আমি এরকম ফিল্টার বা হেনা তেনা এনা তেনা ব্রাইটনেস বাড়াই না। প্রথম কথা হচ্ছে ওর তো মনে হয় আইফোন, যেখানে ফিল্টার থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে টিনা এমনিও মেকআপ খুব একটা করে না, মানে কাজল পরলেও ওইটা এক্সট্রা হয়, লিপস্টিক কাজল ওগুলো কিছু পরে না, একটা টিপ পরা এবং সুন্দর মুখশ্রী নিয়ে ও কাজ করতে চলে আসে। ওর কোনো সাজ সেরকম একটা দেখি না, খুব রেয়ার, এবং নিজেও সাজতেও পারে না, তেমন একটা সাজতেও পারে না। হ্যাঁ, তো যাই হোক, এইবার ওই জন্যই ও বলেছে আমি অত মানে সেজে গুজে বা অত
হাইলাইট করে অত ফিল্টার দিয়ে আসি না, আমি কিন্তু অরিজিনাল জায়গা থেকেই আসি। সেটা নিয়ে আমাদের ডাল্লি বসে পড়েছে যে এরকম বলেছে। তো কথাটা তো ঠিক, টিনাকে আমরা দেখিনি তো এরকম করতে, টিনাকে দেখিনি আমরা এরকম করতে, তাই না? তাই জন্যই টিনা বলেছে। তবে যাই হোক, আমার একটা জিনিস মনে হয় টিনা, যে দেখো ওইটা তোমার প্রফেশনের জিনিস, সেই জিনিসটা যার তার হাতে দিয়ে ব্রাইটনেস বাড়িয়ে এইসবগুলো তো ঠিক না, এগুলো দেখতে হবে, ঠিক আছে? আমি জানি তোমার কিছু করার নেই, কারণ বাড়িতে যদি কেউ আসে সে যদি এগুলো করে আর তারপরেও সেগুলো ঠিক না করে দিয়ে চলে যায়, তাহলে সেটা তার ফল্ট, কিন্তু তার জন্য তো তোমাকে পস্তাতে হচ্ছে। তাই নিজের যেই ফোনটা দিয়ে কাজ করো, কর্মজগৎ, সেটা সবার হাতে দেওয়াটা ঠিক নয়। আর দিলেও তাকে বুঝিয়ে দেওয়া যে দেখো এত কারুকুর্জি করলে সেগুলো আবার ঠিক করে দিয়ে যাও, কারণ নাহলে পাবলিক আমাকে ভুল বুঝছে এবং আমাকে ভাবছে যে আমি কথা শুনছি না, অবাধ্য এইসব জিনিস। তো সেটা তোমার বলা উচিত, দরকার পড়লে ফোন করে আবার বলবে যে এরকম করলে এরকম। তবে হ্যাঁ, অনেক সময় মুখের উপর অনেক কিছু বলা যায় না, হয়তো সেই জন্য তুমি বলতে পারবে না, হয়তো সেটাই। তো যাই হোক, এটা বললাম। আচ্ছা, আর একটা জিনিস শুনতে পাচ্ছি যে সবই শো অফ, কোনোটাই কেউ কারোর প্রতি ভালোবাসা, ফিলিংস বা সম্মান, রেসপেক্ট কিছুই রাখে না। মানি স্পিক, টাকা কথা বলে, টাকার জন্যই সবাই সবার লিগ্যাল অ্যাডভাইজার হয়েছে, মানে যার যে লিগ্যাল অ্যাডভাইজার তারা সবাই তো মানির জন্য হয়েছে, কারণ অ্যাকচুয়ালি তারা তো কোনো লয়ার নয়, তারা তো মধ্যখানের মিডিয়েটার, সবারই যার যেটাই হোক তারা সবাই মিডিয়েটার। আর মিডিয়েটার কি বিনা প্রফিটে বিনা পয়সায় কাজ করতে এসেছে? কাজের বিনিময়ে সমস্ত কিছু, ঠিক আছে? মানে টাকা আর কাজ এই দুটোই ব্যাপার। তো সেখানে সম্মান, রেসপেক্ট, হ্যানা ত্যানা কিছুই ব্যাপার নয়। তুমি ফেলো করেই মাখো তেল, মানে আহ, যারা লিগ্যাল অ্যাডভাইজার তারা তার ক্লায়েন্টকে বলবে ফেলো করেই মাখো তেল। বিনা পয়সায় কি কাজ করে দেবে? কখনো না। ওইসব ফালতু কথা যদি কেউ বলে থাকে, কোনো বিনা পয়সায় কেউ এখানে কাজ করতে আসছে না। এখানে আমরা কন্ট্রোভার্সি করছি যেমনি প্রফিটের জন্য, তেমনি যারা মিডিয়েটার তারাও কাজ করছে প্রফিটের জন্য। আর সেখানে স্বাভাবিক ব্যাপার, টিনু হচ্ছে একটা ব্লগার, তো তার পয়সার জন্য যে তাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করে, সেটা তো সেটুকুনি বোধ শক্তি তার আছে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থোড়াই পাত্তা দেবে টিনু? কেন দেবে? কেন দেবে? টিনুও দিচ্ছে না, ছোটো কোকাও দিচ্ছে না, দেওয়ার কথাও নয়। যদি দেয় সেটা ভুল করবে, কারণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই তাদেরকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও করে কন্টেন্ট করে নিজের প্রফিট নিচ্ছে। তো তাদেরকে আবার এক্সট্রা তেল দেওয়ার কী আছে? যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে এক্সট্রা তেল দেবে কেন? সে কচি কোকাই হোক আর হচ্ছে তোমার কি বলবো, আমাদের টিনু সুন্দরী হোক, এক্সট্রা তেল দেওয়ার কিচ্ছু ব্যাপার নেই। এখানে আমি যে কাজ করতে এসেছি, আমি টিনুকে নিয়ে পজিটিভ বলছি, তাতে আমার যেটুকুনি রেভিনিউ ইনকাম হচ্ছে সেটা আমারই থাকছে, অন্য কেউ নিচ্ছে না। তারপর আবার আমি এক্সট্রা চাইবো যে টিনু আমাকে আলাদা করে ভ্যালু দেবে কেন? এই এই জিনিসটা চাওয়াটাই কিন্তু ভুল, ঠিক আছে? ডবল বেনিফিট নেব, এই চিন্তা ভাবনাটাই খুব ভুল যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে থাকে তো। আর এদিকে টিনু সুন্দরী যে তার লিগ্যাল অ্যাডভাইজারকে দাদা বলে, রেসপেক্টের জন্য না হোক, আমরা কারোর সঙ্গে সম্পর্ক করলে তাকে দাদাই বলি, তাই না? তো সেই অনুযায়ী বলে, তো সেখানে তারা আবার আলাদা করে কি সম্মান দেওয়ার আছে? আর এটা তো ঠিক, এই যে কি যেন বলে, ওই বগদাদার বাড়িতে টিনু সুন্দরীরা সবাই মিলে যে খেতে গেল, আপ্যায়ন করা হলো, তো সেটা তো পরিষ্কার যে টিনা সেটা ভিডিওতে দেখিয়েছে, মানে সেটা কন্টেন্ট করতে চেয়েছে, মানে ওই যে গেছিলো ঘুরতে বেড়াতে, সেটার জন্য সেটাকে কন্টেন্ট করে মার্কেটে বিক্রি করেছে পয়সার বিনিময়। তো সেখানে আবার ভালোবাসাবাসির কী আছে? সবই তো কন্টেন্টের জন্য, আমরা বুঝি সবই কন্টেন্টের জন্য, বিনা পয়সার জন্য কেউ কিচ্ছু করে না। আর এটাও ঠিক, টিনারা যে এত ঘুরতে বেড়াতে কদিন গেল হুঁশ হাঁস করে, সেগুলো সবই কন্টেন্টের জন্য, ঠিক আছে? উইদাউট কন্টেন্ট, উইদাউট কোনো কারণে কে শুধু শুধু রোজ রোজ ড্রেস আপ করে বাইরে ঘুরতে যায় বলো তো? মানে ব্লগারদের কথা বলছি, ঠিক আছে? অতএব আমরাও এটা বুঝি সবই কন্টেন্টের জন্য। আর রইল বাকি ওর বাড়িতে যারা এসছে রিলেটিভ, তাদেরকে নিয়েও তো কন্টেন্ট করেছে। তো যদি এটা হয় যে ওদের সঙ্গে ওদের সেই ফিলিংস নেই, কন্টেন্টের জন্য হাসি খুশি দেখিয়েছে, হতে পারে, আমি জানি না তাদের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল বা কতটা তারা ক্লোজ ছিল। তবে আমি এটাও বলতে পারি যে ওই মানে কি বলবো,
মামাতো বৌদি নিজেকে ভাইরাল করছিল আর কি। মামাতো বৌদি ইচ্ছাকৃত করেই বেশি বেশি আর কি আসছিল ভিডিওর মধ্যে, মানে ইভেন কখনো কখনো হচ্ছে টিনু সুন্দরী নিজের বৌদিকে ছাপিয়ে যাচ্ছিল। আর এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এ হয়তো আবার নতুন করে চ্যানেল খোলবার পরিকল্পনা করেছে, কারণ মেয়েটি বেশ অ্যাক্টিভ দেখলাম এবং বেশ কথাবার্তা বলতে পারে, ফরওয়ার্ড, নাচ গান করছে, আনন্দ করছে, মানে ক্যামেরা ফ্রেন্ডলি যাকে বলে সেটা দেখলাম। তো খুব অস্বাভাবিক ব্যাপার হবে না যদি এ একটা চ্যানেল খোলে, খুলতেই পারে। আজকালকার দিনে এটাই তো হয় যে তোমার থেকে আমি কোনো ফেভার নেব, তার জন্য একটু এক্সট্রা এক্সট্রা করা, তো এটা হতে পারে। তাই জন্য এখানে সবাই সবাইকে ইউজ করছে, এই পুরো পৃথিবীটাই না এই সবাই সবাইকে ইউজ করার উপর দিয়েই চলছে। বিনা ইউজ করার জন্য এমনি এমনি ফিলিংস, সেটা আবার কি হয়, খায় না, গায়ে মাকে না মাথায় দেয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। তাহলে টাটা।